এই এই যে কি কিসে নাটক শুরু করছো? আমি নাটক করি না, আমার সবকিছু তোমার কাছে নাটক মনে হয়। ওই রুবেল্লা আমার অন্য ধরে রাস্তার মধ্যে টান দিছে, আমার ভিডিও করছে। কি? আমার কথা তোমার বিশ্বাস হয় না? দেখো কি করছি ভাই? গায়ে দিলি কেন? কার ভাই? এই আবার মুখে মুখে কথা বলো। দেখছস কার পাশে দাঁড়ায় আছি? হ্যাঁ, ছোট্টবেলা থেকে একসাথে খাইছি দাইছি ঘুমাইছি না, ঘুমাই নাই। আমার কাজিন হয়, ভালোবাসি আমি তাকে। বিয়ে শাদী সব ঠিক হয়ে গেছে আমাদের, ঠিক আছে? কদিন পরে বাচ্চা হবে না, বাচ্চা ধরো। হ্যাঁ ভাই, বাচ্চা দিবেন না ভাই। আপনি তো ঘটনা জানেন না ভাই, ওই কি করছে ভাই? এই, কত বড় সাহস তোর, মুখে মুখে কথা বলো। আবার একটা বল চটকে না খায় তো শিক্ষা হয় নাই না? আমি কি বল? ভাই আমি যে দাঁড়িয়ে আসছিলাম ভাই, ওই মা ডাইকে আনছে, আইনা কাকে একটা ভিডিও কইরা দে। এই রুবিল্লা, তোর সাথে একটা কথা আছে। কি দোস্ত? আমি আর তুই একটা টিকটক ভিডিও বানাবো, বুঝছস? বস কি? হ্যাঁ, ইফটিজিং টাইপের। ধর আমি না হাইটা যাইতেছি, বুঝলি? তুই আমার অনেকদিন ধরে ভালোবাসছিস, আমার চাস। তো আমি যাওয়ার সাথে সাথে না আমার অন্য ধরে তুই টান দিবি। এলো ভাই আসল ঘটনা ভাই। দেখলাম তোমার আমার জন্য কতটুকু টান। আম্মা কি করো? দেখাস না কি করি? শাশুড়ি আম্মা, আপনার পাটা একটু দেন তো, একটু সালাম করি। এই কিসের শাশুড়ি আম্মা? আমি তো চাচি লাগি, চাচি করে ডাকবি। আস্তাগফিরুল্লাহ, আপনি আবার শাশুড়ি আম্মা লাগেন। কি এর চাচি? এই তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? চাচিরে শাশুড়ি দেখতেছিস কেন? আস্তাগফিরুল্লাহ আম্মা, তুমি কি ভুলে গেছো? ছোট্টবেলায় কাকা আর আব্বাই মিল্লা তিনবার কবুল পড়ায় আমার আর রকির বিয়া দিছিল। তাহলে রকি আমার কি হলো? স্বামী, আর আমি তার স্ত্রী। আচ্ছা আম্মা, তোমার জামাই ঘুম থেকে উঠছে, চা দিছো? শিখছো? তোর থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলাই দিব। থাপ্পড় তো দিবা তোমরা, আর কি করবা? তোমার এক পোলা সারা দিন খালি আমারে পাইলে মারে। একটু দোয়া করে দিতে পারো না? আচ্ছা শাশুড়ি, আমার একটু দোয়া দেখো। আরে দেন না, আমার কাজে লাগবে। হয়েছে, দোয়া দিলাম, হয়েছে। ঠিক আছে। কই আপনি? এই যে আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি, উঠেন। আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই, কি? এই যে কি? কোন জায়গায়? এই যে কি? আরে আমারও তো একই প্রশ্ন, আমি ওইখানে কি করতেছি? আমি ভদ্র মেয়ে রুমের মধ্যে এসে ঢুকলাম, এখানে এসে বসলাম, তোমার দিকে তাকাইছিলাম, তারপরে কি হলো আমি নিজে জানি না। আমি ওইখানে কেন গেলাম? জানোস না? না আমি জানি না। থাপ মাইরা কেনা দেখছ আল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তোর ওই ফাইজলামি শুরু করছস? হ্যাঁ, থাপড়ে তোর কেন? এই তোর বড় ভাই না? আরে কিসের বড় ভাই, কিসের কি? ছোট্টবেলায় আব্বা তোমার সাথে আমার বিয়া দিয়া গেছিল আর বলছিল বড় হলে ধুমধাম করে বিয়ে করবে। এখন আমি ইউনিভার্সিটি পাশ করে বাইরে হয়ে গেছি, এখন আমার তোমার বউ হওয়ার কথা। বই যে বল, কথা বলবো। আম্মা! শাশুড়ি আম্মা! শাশুড়ি আম্মা! আম্মা! তোর সাহস কত বড়? ফাইজলামি শুরু করছস? হ্যাঁ? কি হয়েছে? হ্যাঁ তোমার গুন্ডা ছেলে আমাকে মারতে আসছে। এই গুন্ডো কাজ কাজ তুই। গুন্ডা বলবো না তো কি বলবো? সেই ছোট্টবেলা থেকে আমার মারতেছে, মারতে মারতে আমার পুরো গায়ে দাগ ফলাই দিছে। এই তোর পুরো গায়ে দেখা কোথায় থাকবো না। আর আম্মা তোমার কিন্তু বেশি বেশি করতেছ কিন্তু। আমি বেশি মারামারি করতেছি মানে? ছোটবেলায় কি নাকি হয়েছে না হয়েছে? ঝামেলা পাকাই গেলাইছি পুরা। আমি ভালোবাসি দেখে এমন করতেছে। তোর ভালোবাসা ছুড়ে দিছে, ভালোবাসা লাগাইছিস না? আরে ছোটবেলায় তোর বাপ আর কাকাই তোদের বিয়ে ঠিক করে দিছে, বড় হয়ে যেন তোদের বিয়ে দিবে। আমাদের কি? কারে বলো দিবা যদি ফাইজলামি শুরু করছস? আর ফার্দার যদি আমার রুমে গেছিস না তুই, ঘুমে জ্বালাতন করছস না তুই, খবর আছে তোর? থাম শুরু করছে। আমি যদি এই বাড়ি থাকছি নামটা পাল্টাই নিও চাচি। আরে তুই মাথাটা ঠান্ডা কর, আমি দেখতেছি ব্যাপারটা, আমি দেখতেছি। আরে যাও শেষ যাও। চাচি রে। তোমাকে কিভাবে প্রেমে ফেলতে হয় আমার জানা আছে। এই তো শাশুড়ি আম্মা, তোমার ছেলেকে কিভাবে শাস্তি করতে হয় আমি ভালো করে জানি। এই এদিকে আয়। তুই আমার চিনোস না? তোর চিনুম না কে? তুই আমার ন্যাংটা গেলের দোষ। আমি তোর ল্যাংটা গলের দোষ? আমি তোর বন্ধু না, রকির চিনোস? হ্যাঁ, আমি রকির কি হই? কি হস? আমি রকির বউ হই। আমি যদি রকির বউ হই আর রকি যদি তোমার জামাই হয়, তাহলে আমি তোর কি লাগি? আমি তোর ভাবি লাগি। তো ভাবি কো, তো ভাবিকে আসসালামু আলাইকুম কো, কো ভাবি। ভাবি আসসালামু আলাইকুম। কি রে? ওয়ালাইকুম সালাম। চাচি আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? একটা খবর শুনছেন নাকি? আপনারা তো জানেনই ছোটবেলা থেকে রকির সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, তাই না? আমাদের তো বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, ডেট ফিক্স হয়ে গেছে।
চাচি বিয়াতে কিন্তু আসতে হইব, দাওয়াত দিলাম। ধরেন দুজনে দুইটা কলা খান, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ শুনেন, বিয়ার তারিখ কিন্তু মিস করেন না, আসবেন। মিস করে যাব। আপনাদের এলাকার তো ভাবি হয়ে গেছি আমি, বুঝছেন না? আসি, আল্লাহ হাফেজ। তোরটা বেশি মজা রে। এই মামা, সেই হয়েছে কিন্তু, আমরা কিন্তু আবার এসে খাবো, ঠিক আছে? আপা বিল দিবেন না? কি? এই আমি কে তুমি শুনো? না। আমি রকির বউ, মানে ভাবি। কি? ও ভাবি, সালাম দাও। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। টাকা পয়সা যাবে না? চল, কেমন আছিস তোরা? দে চকলেট খা। শুন, আজকের থেকে আমারে ভাবি বলে ডাকবি, ঠিক আছে? আচ্ছা। আর রকি ভাইয়ের রাস্তায় যে জায়গায় দেখবি বলবি, ভাইয়া ভাবি কিন্তু অনেক সুন্দর, আপনি জিতছেন। কি কবি? ভাইয়া ভাবি কিন্তু অনেক সুন্দর, আপনি জিতছেন। আরে বাবা, আমার ভাড়া দিলেন না? কি কইলা তুমি? ভাড়া চাইলাম। আমি কে? আপনি প্যাসেঞ্জার? রকি ছিল? ও বাইরে ছিলাম নাকি? আমি রকি। ও তাহলে ভাবি। রকির বোর্ড থেকে আর বাড়া যাবো না ভাবি, আপসা কেন? চেহারাটা মনে থাকে স্যার। জি বাবু। কি করছি আমি? আর কি করছি? মারতেছো কেন? কি করছি আমি? কি করেছিস? কি করছি আমি? এলাকার প্রতিটা চিপা চাপা গিয়ে বউ, হ্যাঁ, গুড়া থেকে গুড়া শুরু করে সবাই ভাবিকে দিয়েছিলাম তুই। ঠিকই তো আছে, ঠিকই তো বলছি। তুমি আমার বলছিলে না তুই জীবনে আমার বউ হইতে পারবি না, জীবনে আমার মুখ থেকে বোর ডাক তো শুনতে পারবি না, আর কারো কাছ থেকে ভাবি নামটাও শুনতে পারবি না। সেজন্য আমি সবাইকে দিয়ে ভাবি বলাইছি, কাটা কাটি।